আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব মাধ্যমিক পরীক্ষার পর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত। তো দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার পর গতানুগতিক লাইনে পড়াশোনা করতে চাইছো, অর্থাৎ আর্টস অথবা সায়েন্স অথবা কমার্স নিতে চাইছো, তাদের থেকে একটু সরে গিয়ে আমি কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করি আজকে। তো আজকে আমাদের এই আলোচনা হচ্ছে ভোকেশনাল কোর্স নিয়ে। যাদের মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার উঠবে না বা সায়েন্স পাওয়া যাবে না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। কারণ গতানুগতিক পড়াশুনোর বাইরে তোমরা যদি ভোকেশনাল কোর্স করো, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু ভবিষ্যতে সাফল্যের মুখ দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তবে আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আর এর পাশাপাশি একটা লাইক ও শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতন এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখন প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষার পর কারা ভোকেশনাল কোর্স করবে? দেখো, মাধ্যমিক পরীক্ষায় যাদের সায়েন্স গ্রুপে কমপক্ষে 50% মার্কস থাকবে এবং যারা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত জিনিস ভালোবাসো, ভোকেশনাল কোর্স কিন্তু সম্পূর্ণভাবে তাদের জন্য। কিন্তু যাদের অঙ্ক, ফিজিক্স এই সমস্ত সাবজেক্টগুলো ভালো লাগে না, তারা কিন্তু ভুলেও ভোকেশনালের পথে পা বাড়াবে না। এখন জেনে নেওয়া যাক ভোকেশনাল কোর্স আসলে কি। এটি হলো একটি বৃত্তিমূলক কারিগরি শিক্ষা। এটি প্রথম পশ্চিমবঙ্গে চালু হয় 2005 সালে। এই কোর্সে ছাত্রছাত্রীদের বিভিন্ন কারিগরি বিষয়ের উপর শিক্ষা প্রদান করা হয় এবং তার পাশাপাশি সার্টিফিকেট দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট হল ভোকেশনাল কোর্সের বোর্ড। কারিগরি এই দপ্তর থেকে তোমরা ভোকেশনাল কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে। এই বোর্ডের ওয়েবসাইট হলো www.wbscvet.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তুমি এর ভর্তি সংক্রান্ত এবং কোর্স সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে পারবে। ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন শাখায় যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয় সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, 2 নম্বর হোম সায়েন্স, 3 নম্বর বিজনেস কমার্স এবং 4 নম্বর এগ্রিকালচার। তবে এই সমস্ত বিষয়গুলি সমস্ত স্কুলে থাকে না। বেশিরভাগ স্কুলেই কমন যে ট্রেডটি থাকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, এবং এটাতেই চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শাখায় যে সমস্ত কোর্স তোমাদেরকে অফার করে সেগুলি হলো সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স টেকনোলজি, 2 নম্বর অটোমোবাইল মেকানিক্স, 3 নম্বর এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক্স, 3 নম্বর কম্পিউটার অ্যাসেম্বলি অ্যান্ড মেনটেন্যান্স, 4 নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন, 6 নম্বর আইটি এনেবল সার্ভিস, 7 নম্বর মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অফ ইলেকট্রিক্যাল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স এবং 8 নম্বর কনজিউমার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স। সবগুলোই কিন্তু খুব ভালো কোর্স। ভোকেশনাল কোর্সে ছাত্রদের যে সমস্ত বিষয়গুলি পড়তে হয় তার মধ্যে প্রথমেই হচ্ছে বেঙ্গলি ও ইংলিশ, অর্থাৎ বাংলা ইংরেজি কম্পালসারি। এর সঙ্গে পড়তে হয় ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অ্যাকর্ডিং টু ট্রেড এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এটা কিন্তু সমস্ত ট্রেডের জন্যই কম্পালসারি। ভোকেশনাল কোর্স যেহেতু এইচএস সমতুল্য, তাই ভোকেশনাল কোর্স পাস করার পর এই সার্টিফিকেট দিয়ে ছাত্ররা ইচ্ছে করলে পাস কোর্সে ভর্তি হতে পারবে। শুধুমাত্র এর সীমাবদ্ধতা হলো এই কোর্স করার পর ছাত্ররা গ্র্যাজুয়েশন করার সময় কোনো অনার্স নিতে পারবে না, অর্থাৎ ভোকেশনাল কোর্স করে অনার্স গ্র্যাজুয়েশন করা যাবে না। নর্মাল গ্র্যাজুয়েশনের পাশাপাশি ছাত্ররা ইচ্ছা করলে
ডিএড করে প্রাইমারি টিচার হতে পারে, জেই দিয়ে বিটেক করতে পারে, অথবা ভোকলেট দিয়ে পলিটেকনিকও পড়তে পারবে। সায়েন্সে অনেক কম্পিটিশান, কিন্তু যেহেতু মাত্র 5 থেকে 10% ছেলে মেয়ে এই ভোকেশনাল কোর্স করে থাকে, তাই এতে কম্পিটিশান অনেক কম, ফলে জব পাওয়ার সুযোগও কিন্তু অনেক বেশি। কাজেই যত বেশি সুযোগ ততই সাকসেসের সম্ভাবনাও বেশি। তার মানে তোমার ডেভেলপমেন্ট তোমার হাতের মুঠোয়। আজকের এই ভিডিওতে আমি ভোকেশনাল সম্পর্কে A to Z বলার চেষ্টা করলাম। আশা করি সবার ভিডিও ভালো লেগেছে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।